এগুলো বাড়িতে গেলে ছেলে মেয়ের ইজ্জত নষ্ট করে, বাহিরে আসলে মরা লাশ তুলির জ্বালানোর প্রতিযোগিতা করে। এগুলা ভিতরেও খারাপ, বাহিরেও। এগুলো ভিতরে ঠিক থাকলে না বাইরে ঠিক থাকবে? ভেতরে যে ঠিক নাই সে বাইরে কেমনে ঠিক থাকবে? সেই জন্য ভিতরে ইমানের নূর নাই বলে এগুলো ঘরের ভিতরে আকাম কুকাম করবে, আর বাইরে এসে হয়তোবা জীবিত মানুষকে মত সৃষ্টি করে কখনো শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করবে, কখনো ইমাম রইসুদ্দিনকে শহীদ করবে। এগুলো বাইরে আসলে খুনি হয়, এগুলো ভেতরে গেলে দর্শক হয়ে বের হয়ে যায়। এগুলা থেকে আমাদের জাতিকে বাঁচানোর দরকার আছে নাই? টুপি আর দাড়ি দেখলে দৌড় দেওয়া যাবে। সংস্থার কয় অবস্থা? 3 অবস্থা, মনে রাখবেন সেটা। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। সেই কারণে তরুণ প্রজন্মকে জেগে উঠতে হবে। আজ আমার নারীর ইজ্জত রক্ষায় আমাদেরকে মাঠে নামতে হবে। আমার সন্তান যেন হয়, আমার সন্তানের নিরাপত্তা রক্ষায় আমাদেরকে মাঠে নামতে হবে। শাহজালালের উত্তরসূরিরা মাঠে নেমে গেলে এজিদিরা পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ। এই বেহায়াগুলা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে না? না ওদের কাছে বাচ্চা নিরাপদ আছে? আছে না? এগুলা থেকে জাতিকে রক্ষা করার দরকার আছে না? নাই আছে। সেই জন্য এগুলো ষড়যন্ত্র করে যারা ভালো মানুষ তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা সৃষ্টি করে, ন্যারেটিভ সৃষ্টি করে মাজার ভাঙ্গার প্রতিযোগিতা করছে। এখন কেউ বলুক তো, এই মাজার ওয়ালারা কখনো কোনো নারীর ইজ্জত লুণ্ঠন করেছে? এই মাজার ওয়ালারা কোনো বাচ্চার ইজ্জত কি লুণ্ঠন করেছে? না না, এই মাজার ওয়ালারাই এসে সোনার বাংলাদেশে নরনারীর অধিকার প্রতিষ্ঠা করেছে। কথা ঠিক না? আপনারা বিবেক দিয়ে ভাবেন, বাস্তবতাকে সামনে আনেন। এগুলার চরিত্র ভিতরেও খারাপ, বাহিরেও। এগুলো বাড়িতে গেলে ছেলে মেয়ের ইজ্জত নষ্ট করে, বাহিরে আসলে মরা লাশ তুলির জ্বালানোর প্রতিযোগিতা করে। এগুলা ভিতরেও খারাপ, বাহিরেও। এগুলো ভিতরে ঠিক থাকলে না বাইরে ঠিক থাকবে? ভেতরে যে ঠিক নাই সে বাইরে কেমনে ঠিক থাকবে? সেই জন্য ভিতরে ইমানের নূর নাই বলে এগুলো ঘরের ভিতরে, মাদ্রাসার ভিতরে আকাম কুকাম করবে, আর বাইরে এসে হয়তোবা জীবিত মানুষকে মত সৃষ্টি করে কখনো শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করবে, কখনো ইমাম রইসুদ্দিনকে শহীদ করবে। এগুলো বাইরে আসলে খুনি হয়, এগুলো ভেতরে গেলে দর্শক হয়ে বের হয়ে যায়। এগুলা থেকে আমাদের জাতিকে বাঁচানোর দরকার আছে নাই? এগুলো বাহিরে আসলে জঙ্গি, এগুলো বাহিরে আসলে সন্ত্রাস, এগুলো বাহিরে আসলে মব সৃষ্টি করে মানুষকে জ্বলন্ত পুরাইয়া মারে, আর ভেতরে থাকলে হয়তোবা ছেলের ইজ্জত নষ্ট করবে, না হইলে বাচ্চা মেয়ের ইজ্জত কি করবে? নষ্ট করবে। সেজন্য যেগুলোর ভিতর ঠিক নাই এগুলো কখনো বাহিরে ঠিক হইতে পারে না। সেই জন্য আমরা বলি আমরা তাওহীদি জনতা নয়, আমরা সুন্নি জনতা। কেন? আমাদের কাছে নারায়ে তাকবীরও আছে, আমাদের কাছে নারায়ে রিসালাতও আছে। যার কাছে শুধু তাকবীর আছে সে ইবলিস হইতে পারে, যার কাছে তাকবীরের সাথে নারায়ে রিসালাত আছে সে ফারুকে আজম হইতে পারে। এগুলো আমাদেরকে জানার দরকার আছে না? নাই আছে। এগুলো শিখবেন, জানার দরকার আছে। মূল ইসলাম শিখেন, মূল ইসলাম, স্ট্রিম ইসলাম শিখেন। মূল ইসলাম থেকে সরে যায়েন না। কেন? আমার নবীও তো বলে গেছে আমার উম্মত ৭৩ দলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো ৭৩ দলে ভাগ হইলে হক দল কয়টা? তো একটা, এটা কি ছোট না বড়? একটা দল তো। আর বিপরীত আছে কয়টা? তাহলে ৭২ নিজের গড়ের, যেগুলোকে আমার রাসূল বলেছে মিন উম্মতি, আমার উম্মত। টুপিও আছে, দাড়িও আছে, জুব্বাও আছে। ৭২ দল আপনার বিপক্ষে। এরপরে আছে ইসরায়েল আপনার বিপক্ষে, আমেরিকা আপনার বিপক্ষে, হিন্দুস্তান আপনার বিপক্ষে, পৃথিবীতে ইসলামের বিপরীতে যা আছে সবগুলো আপনার বিপক্ষে। তা আপনার পক্ষে কেউ আছে নাই? ৭২ দলও আপনার বিপক্ষে। টুপি আছে, আপনারা গালি দিবে। দাঁড়িয়ে আছে, আপনারা গালি দিবে। জুব্বা আছে, আপনারা গালি দিবে। ৭২ দল আপনার বিপরীতে। এরপরে ইসলাম বিদ্বেষী যারা, তারাও আপনার বিপরীতে। তা আপনার পক্ষে তো কেউ নাই। তা আল্লাহ বলছে, বান্দা পৃথিবীতে তোর পক্ষে কেউ থাকলে
লাগবে না। সেই জন্য আমার রসুল যখন গারে সুরের ভেতর ঢুকে গেছে, সিদ্দিক আকবরের কোলে কামলিওয়ালা আরাম করছে, হঠাৎ সিদ্দিক গুহার বাহির থেকে দেখতে পাচ্ছে আবু জাহেলের তরবারি ঝনঝন করছে, আবু লাহাবের তরবারি ঝনঝন করছে, উতবা সাইবা উমাইয়ার তরবারি ঝনঝন করছে। মক্কাবাসী সবাই ওই গুহাকে ঘেরাও করে ফেলেছে, সবাই একটাই আওয়াজ করছে, পদচিহ্ন বোঝা যাচ্ছে ইসলামের নবী এখানে আছে, পাওয়া মাত্র গর্দান দুই ভাগ করে ফেলবো। সিদ্দিক আকবর কথাগুলো শুনছে, চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে। আমিও কাঁদি, আপনিও কাঁদেন, আমার চোখের পানি মাটিতে পড়ে যায়, আমার চোখের পানি টিস্যুতে মুছে যায়, আমার চোখের পানি বুকে পড়ে যায়। কিন্তু আবু বকর আজ কাঁদছে রহমতুল্লিল আলামিনের প্রেমে, চোখের পানিও যেন নবী চিনে, চোখ থেকে গড়ায়া দাড়ি হইয়া ডানেও যায় নাই বামেও যায় নাই, চোখের পানি আমার নবীর চেহারা পাকে পড়ে গেছে। আমার রসুলের জবাবে সিদ্দিক বলছে, কে বলছে ঘরে কিছু নাই? আল্লাহও আছে, রসুলও আছে। আবু বকর নবী তো মসজিদে নববীতে, তোমার ঘরে কেমনে গেল? আবু বকর বলে, প্রেমের মতো প্রেম করে দেখ, যদি আবু বকরের মতো প্রেমিক হতে পারিস, নবী তোর ঘরেও খুঁজে পাওয়া যাবে। নবী ঘরে খুঁজে পাওয়া যায়, প্রেমিক হইতে পারি নাই, সেজন্য নবীরে ঘরে খুঁজে পাই নাই। সিদ্দিক বলে, আমার ঘরে আল্লাহও আছে, আমার ঘরে রসুলও আছে। সবাই আপনার বিরুদ্ধে যখন চলে যাবে, আপনার সাথে আল্লাহও আছে, আপনার সাথে রসুলও আছে। আজকে যে মাইনুদ্দিনের মাহফিল করেছেন, যে খাজায়ে আজমিরের মাহফিল করেছেন, যে বান্দা নামাজের মাহফিল করছেন, উনি যখন হিন্দুস্তান এসেছেন, ওনার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। হাতে তরবারি নয়, হাতে তসবিহ আছে, বগলে বোমা নয়, বগলে আল কোরআন আছে, প্যাকেটে ছুরি নয়, প্যাকেটে মেসওয়াক আছে। তার আগেও বখতিয়ার খিলজি উনি 10 বার ট্রাই করেছেন এই হিন্দুস্তানের মধ্যে বিজয় আনার জন্য। প্রত্যেকবার পৃথ্বীরাজের কাছে হেরে যায়। প্রথমবার হামলা করে বখতিয়ার খিলজি হেরে যায়, দ্বিতীয়বার হামলা করে উনি হেরে যায়, তৃতীয়বার হামলা করে উনি হেরে যায়। 10 বার হারিয়ে যাওয়ার পর উনি বলেন, এবার আর ছেড়ে দেওয়া যাবে না, এবার প্রস্তুতি নিয়ে ভালো করে আক্রমণ করব, যাতে করে আমি এই হিন্দুস্তান বিজয় করতে পারি। এখন উনি পাহাড়ে চলে গেছেন, সৈন্য কালেকশন করছেন। কে আছো? আল্লাহ এবং হাবিবের জন্য জান দিয়ে দিবা। 20,000 সৈনিক রেডি করলেন, সবাইকে ট্রেনিং দিচ্ছেন। পৃথ্বীরাজ বলেন, কিরে এবার তো খিলজি আসে না, প্রত্যেকবার তো 1 মাস পর হামলা করে, 2 মাস পর হামলা করে, 3 মাস পর হামলা করে, কিন্তু এবার খিলজিরে তো পাওয়া যায় না। সিআইডি কে বললেন, খুঁজে দেখো। সবাই খুঁজতে লাগলেন, বখতিয়ার খিলজি কোথায় গেছে। সবাই খুঁজে দেখে পাহাড়ের পাদদেশে 20,000 মুজাহিদকে নিয়ে খিলজি ট্রেনিং এর মধ্যে ব্যস্ত আছে। সিআইডি পৃথ্বীরাজকে জানালেন, পৃথ্বীরাজ এবার হয়তোবা আমরা জিতবো না। কেন? সে মুসলমানদের কাছে ইমানি পাওয়ারও আছে, আবার এখন ট্রেনিং নিচ্ছে। সে কয় হাজার হবে? সে 20,000 হবে। পৃথ্বীরাজ বলে, 20,000-এর বিপরীতে 20,000 যদি সৈন্য নামায় আমরা হারিয়ে যাব। কেন? সে মুসলমানের ভিতরে ইমানি পাওয়ার আছে। 20,000-এর বিপরীতে 90,000 সৈন্য রেডি করো। তখন 90,000 সৈন্য রেডি করলেন। এদিকে মুসলমানরা জানে না পৃথ্বীরাজ যে 90,000 সৈন্য রেডি করেছে। খিলজির বাহিনী ঢুকতে দেরি, পৃথ্বীরাজ 90,000 সৈন্য বের করে দিয়েছেন। 1 ঘন্টার ভেতরে মুসলমানদের পরাজয় হয়ে গেছে। কারো পিঠ কেটে গেছে, কারো হাত কেটে গেছে, কারো বুক কেটে গেছে, রক্তে লাল হয়ে গেছে জামা। সবাই দৌড়ছে। কেন? জান বাঁচানো ফরজ। সবাই যখন দৌড়ে চলে যাচ্ছে, হঠাৎ দেখলেন সেই দিল্লির দিকে অভিমুখে এক নুরানি মানুষ, বগলে আল কোরআন, হাতে তসবিহ, প্যাকেটে মেসওয়াক, হিন্দুস্তানের ভিতরে প্রবেশ করছে। 20,000 সৈন্য বলছে আমরা মায়ের খাচ্ছি, আর ওনার কাছে তরবারিও নাই, মানুষও নাই, কেউ নাই। একলা মানুষটা যাচ্ছে কোথায়? সবাই ডাক দিলেন, কম ইয়া রাজুল, হে পুরুষ দাঁড়াও। আইনা তাজহাব, যাচ্ছ কোথায়? উনি বললেন, ইলা দিল্লি, আমি দিল্লিতে রওনা হচ্ছি। তুমি কি আমাদেরকে চিনেছো? উনি বললেন, লা আদরি, আমি তো তোমাদেরকে চিনি নাই। ওনারা বললেন, আমরা খিলজির সৈন্যবাহিনী, এসেছিলাম হিন্দুস্তানে, 11 বার হামলা করেছি, পৃথ্বীরাজের সামনে বড় অসহায় হয়ে গেছি। 20,000 সৈন্য দেখো মারি খায়া রক্তে
লাল হয়ে গেছি, আর তুমি একলা দিল্লিতে যাচ্ছ, তোমার সাহস তো বেশি, আমাদের সাথে চলো। তখন আমার খাজা মাইনুদ্দিন হাসি দিয়ে বলছেন, তোমরা এসেছো তরবারি নিয়া, সেই জন্য পালায়া চলে যাচ্ছ, আর আমি এসেছি কামলিওয়ালার হুকুম নিয়া। আমি আমার নবীর মদিনার ওই আদেশ নিয়ে এখানে ঢুকেছি, তোমরা চলে যাও, আমার কোনো ভয় নাই। কেন? কারণ আমাকে রওজা পাক থেকে বলেছে, মাইনুদ্দিন তুমি এখানে নয়, ইজহাব ইলাল হিন্দ, তুমি হিন্দুস্তানে চলে যাও। সেজন্য আমি হিন্দুস্তানে চলে এসেছি। আসলেন একলা, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। দিল্লিতে বসলেন, দুইজনের খলিফা বানাইলেন। একজনের নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আর একজনের নাম নিজামউদ্দিন আউলিয়া। দুইজনের রাখি দিয়া চলে গেলেন আজমিরে। মাটির ঘ্রাণে মিলে গেছে নবীর আদেশ। আসলেন একলা, আর যেদিন খাজার জানাজা, সেদিন 90 লক্ষ মুসলমান দাঁড় করিয়ে দিয়ে দিয়েছে। আসছেন একলা, কিন্তু যেদিন যাচ্ছেন সেদিন 90,000 মুসল্লি দাঁড়ায়া আল্লাহু আকবার বলেছেন। যে হিন্দুস্তানে একজনও আল্লাহু আকবার বলতে পারে নাই, সেই মাইনুদ্দিনের জানাজায় 90 লক্ষ মুসলমান আল্লাহু আকবার বলে জেগে উঠেছেন। সেই জন্যই তৌহিদি জনতা নয়, সুন্নি জনতা হইতে হয়। সেই জন্য এজিদি নয়, হুসাইনি হইতে হয়। সেই জন্য মুনাফিক নয়, মুসিদ্দিক আকবরের মতো নবী প্রেমিক যখন মাঠে নেমে যায়, আমার নবীর নূরের পাওয়ারে অমুসলিম কালিমা পড়তে শুরু করে দেয়। ইসলাম তরবারি দিয়ে আসে না, ইসলাম বোমা দিয়ে আসে না, ইসলাম কোনোদিন গালি দিয়ে আসে না, ইসলাম উগ্রতা দিয়ে আসে না, ইসলাম সন্ত্রাসের মাধ্যমে আসে না, ইসলাম প্রেমের মাধ্যমে আসে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র সুন্নি সম্মেলন, পবিত্র উরস পাক, হযরত আল্লামা পীর গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, পীর গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, হযরত আল্লামা হাসান আল্লাহ তাহেরি সাহেব, উলামায়ে আহলে সুন্নাত, আহলান সাহলান, আহলান সাহলান। বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ রাশেদুল আলম চৌধুরী সাহেব, আমি উনি সহ অতিথিবৃন্দদেরকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি হুজুর আজহারী সাহেবকে ওনার সমাপ্ত বক্তব্য শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই বলে মারহাবা। আজকের মাহফিলের সদরে জলসা, মেহমান আলা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব, দাওয়াতে ইমানি বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি মুদ্দাজিল্লুল আলী, আজকের মাহফিলের সদরে জলসা, মেহমান আলার আসন অলঙ্কৃত করেছেন। তো আমাদের এলাকায় যেহেতু এসেছেন, আমরা সবাই এলাকাবাসীর পক্ষ থেকে সুন্নি জনতার এমপিকে স্বাগত জানিয়ে সবাই বলি মারহাবা। এখন আসেন, যেহেতু আজকের মাহফিলের মেহমান আলা চলে এসেছে, তা আমরা যেটা বলতে চাচ্ছিলাম, ইসলাম আসতে গেলে নবী প্রেমিক ছাড়া কোনো উপায় নাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানানোর যে পরামর্শ সভা করলেন, সেখানে ফেরেশতারা বললেন, মালিক মানুষ বানানোর কোনো দরকার, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, মালিক তারা রক্তপাত করবে, তারা মারামারি করবে, তারা হানাহানি করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আর আমরা আপনার প্রশংসায় ব্যস্ত আছি। তো আল্লাহ ফেরেশতাদের এই পরামর্শে একটু কষ্ট পেয়েছেন, আল্লাহর কাহ্হারিয়ত উঠে গেছে, আল্লাহর জালালিয়ত উঠে গেছে। তো আল্লাহর কাহ্হারিয়তের ভয়ে ফেরেশতাগণ আরশের পিছনে গিয়ে আশ্রয় নিয়েছে, 7 বার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করেছে। ওই তাওয়াফ মালিকের কাছে এত ভালো লেগেছে, আল্লাহর কাহ্হারিয়ত নিচে নেমে গেছে, আল্লাহর রহমানিয়ত জেগে উঠে গেছে। তা আল্লাহ বললেন, ফেরেশতা আমি যখন খলিফা বানাবো বলছি,
তোমরা যে এর বিপরীত অবস্থান নিয়েছো, আমার যে জালালিয়ত কাহারিয়ত উঠেছে, সেই জালালিয়ত কে দমিয়ে রহমানিয়তকে উঠানোর জন্য তোমরা যে আরশকে ঘিরে 7 বার তাওয়াফ করেছো, আমি খুশি হয়ে গেছি। তা আমি যে বান্দা বানাবো, তাদেরকে রূহ দিব, নফসও দিব। রূহ দিয়া নামাজ পড়বে, নফস দিয়া গুনাহ করবে, তো তখন তো আমার কাহারিয়ত উঠে যাবে, জালালিয়ত উঠে যাবে। একটা কাজ করো, এই আরশের নিচে একটা ঘর বানাও, যেটার নাম বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহতে এসে আমার বান্দা তোমাদের মতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করলে আমি মালিক আমার বান্দার উপর রাজি হয়ে যাব। মানুষ বানানোর 2000 বছর আগে ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, আল্লাহ বলে মক্কায় যে ঘর দেখতে পাচ্ছ, এটা কোন ইঞ্জিনিয়ার, কোন ঠিকাদার, কোন মিস্ত্রি বানায় নাই। মানুষ পৃথিবীতে আসার 2000 বছর আগে আমি আল্লাহ নিজেই খানায়ে কাবা বানিয়ে দিয়েছে। তাহলে এই কাবা দামি না অদামি? এই কাবা আগে থেকে ছিল কি ছিল না? থাকার পরেও আমার মালিক খানায়ে কাবার কারণে মক্কার কসম করে নাই। যে হাজারে আসওয়াদ দেখতে পাচ্ছেন, এটা বাবা আদম আলাইহিস ইসলাম দুনিয়ায় আসার সময় জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। যে মাকাম ইব্রাহিম দেখতে পাচ্ছেন, এটাও জান্নাতের একটি ইয়াকুত পাথর। এইগুলোও ছিল, জমজমে ছিল, আরাফা, মিনা, মুজদালিফাও ছিল। কিন্তু আল্লাহ মক্কার কসম করে নাই। যখনই আমার নবী পৃথিবীতে আসছেন, আল্লাহ বলেন লা উকসিমু বিহাযাল বালাদ। হাবাইব কাবা তো আগেও ছিল, মাকাম ইব্রাহিম আগেও ছিল, হাজরে আসওয়াদ আগেও ছিল, জমজম, মসজিদে হেরাম, মিনা, মুজদালিফা আগেও ছিল। কিন্তু আমি তো কখনো মক্কার কসম করি নাই। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হাবিব আপনার কসম। কেন? কারণ আপনার কদম মা আমেনার রহম থেকে যখন মক্কার জমিনে লেগে গেছে, এই মক্কা পৃথিবীতে সবচেয়ে দামি হয়ে গেছে। তাহলে নবীওয়ালা হওয়ার দরকার আছে না নেই? এই নবীওয়ালা হইলে তাদের মাদ্রাসায় মেয়েদের ইজ্জত লণ্ঠন হয় না। নবীওয়ালা হইলে তাদের মাদ্রাসায় কোনো ছেলে বলৎকারের শিকার হয় না। যারা ভিতরে পবিত্র থাকে তারা বাহিরেও পবিত্র থাকে, আর যারা ভিতরে অপবিত্র এগুলো বাহিরে নামায়া কখনো মাজার ভাঙে, কখনো রইসুদ্দিনকে শহীদ করে দেয়। যেগুলো ভিতরে অপবিত্র এগুলো বাহিরেও কি, তো এগুলোর নাম হবে তৌহিদি জনতা, তার মানে এজিদি জনতা। আর আমাদের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের নাম হুসাইনি জনতা। আর হুসাইনিরা ভিতরেও পবিত্র, বাহিরেও পবিত্র। সেজন্য মাদ্রাসায় কখনো ছেলে মেয়ের ইজ্জত নষ্ট হয় না, আর বাহিরে সুন্নিদের হাতে কখনো মব সন্ত্রাসের মাধ্যমে কেউ কখনো হত্যাও হয় না। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এটা বুঝলে সব বুঝবেন, এটা না বুঝলে আগাও বুঝবেন না, মাথাও বুঝবেন না। তাহলে আজকের এই মাহফিল থেকে একটাই দাগ হোক, এই বাংলাদেশে কোনোদিন খারেজি ছিল না। ছিল? কারণ এই বাংলাদেশ ইসলাম আনছে কারা? বাবা শাহজালাল, আল্লাহর ওলিরা, তার মানে সুন্নি জনতা ছিল। এখানে কোনো খারেজি, কোনো বাতিল ছিল? তো আজকের এই সুন্নি কনফারেন্স থেকে একটাই সমাধান, সোনার বাংলাদেশকে শান্তি করার জন্য সুন্নিরা আবার সুন্নি হয়ে যায়। সুন্নিরা আবার কি হয়ে যায়? এই সুন্নিরা আবার সুন্নি হইলে শাহজালালের বাংলায় রহমত বর্ষিত হবে। অন্যথায় শান্তি শান্তি চিল্লাবেন, শান্তির দেখা হবে না। আল্লাহ যেন সবাইকে বুঝবার তৌফিক নসিব করে, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা।